কোচবিহারে ব্লগার বাড়ি না, কোচবিহারে হচ্ছে ক্যাচাল বাড়ি। একটা ক্যাচাল বাড়ির ভিডিও আমরা কন্টিনিউয়াস দেখছি। বাপরে বাপ, কেউ কেউ কম যায় না, বলেছি না। দারুণ একটা ভাগাভাগি শুরু হলো। তো পিয়ার দল ভারী হলো, আরেকজন এসে পিয়ার দলে টুপকালো, সে হচ্ছে আরেকজন মৌ। তার ভিডিও কালকে চোখের সামনে দেখলাম। উড়িয়ে বাপরে বাপ, একটা ওষুধ কেনা নিয়ে স্বামী স্ত্রী দুজনেই বসে পড়েছে। কি না ইউটিউবের পয়সায় ফ্রিজ কিনবে, সেই জন্যই কি এসব ভিডিওগুলো দেওয়া? সত্যি কথা। তার আগে নিজের ইন্ট্রো দিয়ে নি। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। ভিডিও করতে দে বাবা, কেন তোদের এত কিসের ঠান্ডা রে বাপরে বাপ। তো দুদিন আগে শেফালির বাচ্চার একটা বার্থডে হলো। শেফালির সমস্ত বাচ্চাকে ইনভাইট করেছে। সেখানটা দেখলাম কমেন্ট বক্সে আজও কি না তোমার ভিডিও দেখা বন্ধ করলাম, তোমাকে আনসাপ করলাম। কেন না, আমার যেটা মনে হয়, যেহেতু মমতা দিয়ে এসে রান্নাবান্না করছে, মানে ভিউয়ারদের মনে জানা ওদের অশান্তি, ভিউয়ারদের মনে যে কী পেটে পেটে অশান্তি। মানে কিছু ভিউয়ার মানে এতটাই জানি না ওদের পাড়ার লোক না পিয়ার কাছের লোক। পিয়াকে যেই কেউ ভালো কি বলবে না বলবে, তোমাকে সাবস্ক্রাইব করলাম, তুমি খুব ভালো, পিয়ার পাশে থেকে পিয়া খুব ভালো, চন্দা খুব বাজে, কল্পনা খুব বাজে। মানে এদিক ওদিক কমেন্ট বক্সে শুধু এই ঝগড়া, শুধু এই ঝগড়া আর ক্যাচাল। আর এরাও বেশ মজা পেয়ে গেছে, প্রত্যেকে বেশ মজা পেয়ে গেছে। হ্যাঁ বলছি, সবার কথা বলছি। 2 ঘন্টায় না সরি 4 ঘন্টায় 7,000 ভিউজ। এর আগে দেখেছিল নাকি কখনো মৌ? না না না, কেনই বা ছাড়বে বলো? সত্যি শ্বশুরমশাই অসুস্থ, প্রচুর পয়সা বেরিয়ে যাচ্ছে, সেখানে পয়সাটা তুলতে হবে, ফ্রিজ কিনতে হবে, এবং তোমরা পাশে থাকবে, তোমরা এগিয়ে এগিয়ে যেতে সাহায্য করবে। মানে অনেক অনেক দূর এগিয়ে, একজন যেমন একদম উপরে উঠে এগিয়ে গেছে, সেরকম এগিয়ে যেতে গেলে কী করতে হবে? হ্যাঁ অবশ্যই কন্ট্রোভার্সি। এই ছেলেগুলো সব রান্না জানে, সব কটা রান্না জানে, আর বোধহয় তেমন কিছুই জানে না। কেউই দূরে গিয়ে কাজ করতে পারে না, সবারই বাড়ির উপরে পিছু টান, বাড়ির উপর এই বাড়ির উপর সেই জন্য কী করবে? চ্যানেল খোলো, পিয়া বৌদির দেখে দেখে চ্যানেল খোলো, আর এখানে গুটকাচালি করতে বসো, তাই না? এগুলো কি বেটা ছেলে বলো তো? এগুলো কি বেটা ছেলে? এত কুটকাচালি? পিয়া বলেছিল বটে, ওদের গ্রামে মানে কুটকাচালি বেশি হয়েছে, মেয়েদের থেকে ছেলেরা হার মানছে প্রত্যেকটা। এ দেখেছে পিয়ার বড়, পিয়াকে নিয়ে মাঝে মাঝে গাট করতে বসে পড়ে, যে বরকে পিয়াই সোশ্যাল মিডিয়াতে একদম মানে মাতাল নেশাখোর বলে একদম মানে পর্দা ফাঁস করে দিতেও ছাড়েনি। লজ্জা ঘেন্না এদের সব চলে গেছে। আমার মনে হয় কি এরা মানে ওইভাবেই থাকে, এদের মানে ওই আবরু বলতে কিছু নেই। পাড়াতেও বোধ হয় ওদের এইরকমই, মানে আশেপাশে বোধ হয় এইরকমই, সবাই সবার ঘরে উজাড় করা ক্যারেক্টার সমস্ত কিছু সবাই জানে। আমি অবাক হয়ে গেলাম। একটা ভ্যাকসিন মিন করছে অবশ্য করে, আমার যেটা মনে হচ্ছে ওরা নাম বলেনি এবং বলবে একদম তেরে ফুরে সোশ্যাল মিডিয়াতে সে শেয়ার করবে। ওরা ভাবলো যে এত কষ্ট সোশ্যাল মিডিয়াতে বলি। এর আগে মামুনি, সেও ভাবলো, তার বড় বলেছে তুমি তোমার মনের কথা কোথায় বলবে, এই তো একটা সুন্দর জায়গা সোশ্যাল মিডিয়াতে, মনিটাইজেশন অন করো এবং কন্ট্রোভার্সি হোক। আর মামুনি কালকেও খেলে দিয়েছে, সুন্দর খেলে দিয়েছে। এর পেছনে সব স্ক্রিপ্ট এবং নাটক যে ভালো লেখে, ডায়েরি বার করে যে সুন্দর নাটকের স্ক্রিপ্ট লেখে, অবশ্য করে তার হেল্প তো নিশ্চয়ই থাকলেও থাকতে পারে। প্রমাণ পাইনি জানি না, তবে অনেকটাই মিল লাগে এই টাইপের কথাগুলো। তো দেখলাম যে সেখানেও সে টাইটেল দিয়েছে, চ্যানেল খুলে দিয়েছে পিয়া, সেই জন্য খাওয়া দাওয়া। উফ, আরে ভাস রে, এই না হলে দৌড়। অতটাই কি সহজ? এরকম কন্ট্রোভার্সি করে কদিন যারা এখন দলবাজি, ভিউয়ারদের মধ্যে দলবাজি হয়েছে, তারা দেখতে যাবে এদিক সেদিক ওদিক, পাবে না। লাখ লাখ ভিউয়ার সবাই এরকম নয়, দলবাজি দেখতে যায় না। সবাই একটা ভালো সুস্থ একটা ভিডিও হয়তো ভালোবাসে, সেই দেখে হয়তো তোমাদের চেনা হয়েছিল, সেই দেখে সাব করেছে। সেই লোভে লোভে এই যে কার্যের যেহেতু কন্ট্রোভার্সি করে করে একটু 5-এর উপরে 4-এর উপরে 6-এর উপরে ভিউজ হচ্ছে, ব্যাস এও বসে পড়েছে। সামান্য ঘটনা বন্ধুরা, সামান্য ঘটনা। কার দোষ কী খারাপ? শ্বশুরমশাই বা বাবা অসুস্থ, সেখানে মেন্টালি একটা ডিস্টার্ব থাকে। কেউ একটুখানি কটু কথা বললে খারাপ লাগে, মানে হেল্প না করলে ওরকম মনে হয় যে এই সময় তো বোঝে না, তখন ভাবে আমি গাড্ডায় পড়েছি, আমার এই অসময় আমাকে এই টাইপের কেউ হেল্প করছে না। তো সেটা নিয়ে বসে পড়তে হবে সোশ্যাল মিডিয়াতে, একদম মানে ঘন্টাখানেকের ভিডিও। এইরকম টাইপের ভাবে এইভাবে তোমরা পয়সা রোজগার করো? শোনো, আমি আগেও বলেছি, আমি এখন যত দেখছি না বুঝতে পারছি এরা যতটা গরিবি দেখাচ্ছে শিখেছে। গরিবি দেখালেই তো রোজগার, গরিবি দেখালেই তো আঁচলটা পাততে সুবিধা হয়, গরিবি দেখালেই তো হাতটা পাততে সুবিধা হয়। সেই জন্য গরিবি দেখানোর জন্য সুযোগ এসে গেছে সবার ঘরে। এবার অসুস্থতা, সবার ঘরে কিচ্ছু নেই, অথচ দেখো সবার কিন্তু বার্থডে পালনও কেউই কম যাচ্ছে না, কেউই কিন্তু সেলিব্রেশনে কম যাচ্ছে না। যদি গরিবই হয়, এই সেলিব্রেশনগুলো প্রত্যেকের ঘরে দেখো, একজনের পর একজন। মমতার অর্থনৈতিক অবস্থা এমনি ভালো, আমি কিছু বলছি না। চন্দা সোশ্যাল মিডিয়া থেকে কামাচ্ছে, তবুও ও সেইভাবে সেলিব্রেশন কিন্তু ও নিজের থেকে ওই একটাই মেয়ের বার্থডেটাই করেছে। আর এইদিকে দেখো আজ কাল সে যারা বেশি গরিবই বলছে, কেউই কিন্তু কম যাচ্ছে না, বরঞ্চ যে বেশি গরিব তাদের ঘরে আবার আনন্দ ফুর্তি বেশি। কার্জির ঘরে যেভাবে সবাইকে খাওয়ার দাওয়ান দেওয়ালো, গরিব তো
মানে সেই অর্থে বলা যায় না, সম্পত্তিও ভালো আছে, শুধু তোমরা ভিউয়ার্সরা একটু এগিয়ে ঠেলে দিয়ে সাহায্য করো, এগিয়ে ঠেলে নিশ্চয়ই সাহায্য করবে, নিশ্চয়ই দেখবে। কিন্তু তোমরা যা শুরু করেছো না, চিৎকার করছে সবাই যে ব্লগিংয়ের নামে তোমরা নিজেদের পারিবারিক অশান্তিগুলোকে কন্টিনিউয়াস তুলে দিচ্ছ, এই দল ওই দল, এই দল ওই দল, ছি 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 ছি। মমতার ভিডিওতে কল্পনাকে দেখে এতটা চোতা চোতা কমেন্ট লিখে ফেললো, এর আগে এত পিরিত দেখিনি, পয়সা হয়েছে তাই যায় যায় পিরিত। কল্পনা মমতার বাড়িতে গেছে, সেখানে ভিডিও করেছে, বাড়িতে এসছে, দেখাচ্ছে, ও দেখাচ্ছে, ওরাও দেখাচ্ছে যে কার কার সাথে, আমাদেরকে পুরো আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে, দেখো দেখো এই দলে দেখো কে কে আছে, আর ওই দলে দেখো কে কে আছে, পুরো পরিষ্কার। এখন বাকি ছিল এই মৌ, এটা আমি ঠিক বুঝতে পারছিলাম না, বাচ্চা ওখানে খাওয়াচ্ছে, নিজে এখানে খাচ্ছে, তো দুদিকে থাকতে থাকতে ও বেটার মনে করলো পিয়াকে। কী নিয়ে বলা হলো, শ্বশুরমশাই ভ্যাকসিন, কারুর বাড়িতে ফ্রিজ আছে, ওখানে ফ্রিজ আছে, আমার যেটা মনে হয় একমাত্র মমতার এবং পিয়ার। তো বারবার করে মমতাকে হয়তো মিন করে বলতে চেয়েছে যে ফ্রিজে ও রাখতে দেয়নি ইঞ্জেকশনটা, কিনা ভাইরাস ছড়াবে। মমতার কে বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধিটাও মিন করছে অনেকেই কমেন্ট বক্সে, ছন্দা বা কল্পনা বুদ্ধি দিয়েছে। তোমরা বলো তো, মমতার ছেলেরই সায়েন্স নিয়ে পড়ে, একটি শিক্ষিত ঘরের শিক্ষিত পরিবারের একটি ছেলে, নিজেও শিক্ষিত, সায়েন্স পড়ছে, সে এই ধরনের কেউ ওকে বলবে যে তুমি ভ্যাকসিন, যদিও হয় আমি বলছি না যে ভ্যাকসিন রাখলে ভাইরাস ছড়াবে, তুমি ভ্যাকসিন রেখো আরও, সেটা মেনে নেবে? এতটাই সহজ। আর যদিও যেই হোক, সে যদি বেড়াতে যায়, ভদ্রলোক জানে না যে বেড়াতে গেলে, হ্যাঁ যদি সে না রাখতে চায়, যে সত্যি সত্যি বেড়াতে গেছে কিনা কিছু জানি না, যদিও বা কেউ বলে থাকে বেড়াতে যাওয়ার জন্য ফ্রিজটা বন্ধ করবো, যদি কেউ বেড়াতে যায় কয়েকদিন নামে, তাহলে আগের দিন হতেই পারে এই ঠান্ডার মধ্যে ফ্রিজটা বন্ধ করে রাখে, সেই দিন সকালবেলা পরিষ্কার করার থেকে আগের দিন পরিষ্কার করবে, বরফ টরফ সব চলে যাবে, আর বরফ চলে গেলে ফ্রিজে ভ্যাকসিন কী করে রাখবে? ফ্রিজটা তো বন্ধ করে রাখবে, বরফটা তো গলিয়ে দিতে হবে, কারণ ওদের কাছে নিশ্চয়ই সেই ডিফ্রস্ট, সেই হারে সেই দামি ফ্রিজ তো নেই। আমি দেখেছিস যে অটোমেটিক ডিফ্রস্টিং ফ্রিজ তো ওদের কাছে নেই, তো সুইচ বন্ধ করতে হবে, সুইচ বন্ধ করলে তোমার বরফটা গলাতে হবে, সেক্ষেত্রে ভ্যাকসিনটা রাখলে তো হবে না, ওটাকে তো ঠান্ডার মধ্যে রাখতে হবে, নাকি নর্মাল ফ্রিজেও রাখতে হবে। আমার বাচ্চাদের পোষ্যদের ভ্যাকসিন তো বারণ করে অবশ্য ডিপ ফ্রিজে না রাখতে, সে যে কোনো কারণেই হোক, সে রাখেনি, তার জন্য নিজেদের মধ্যে কথা না বলে সোশ্যাল মিডিয়াতে খারাপ করতে চাইছে। তার মানে এখান থেকে পরিষ্কার, কেউ এখানে কাউকে সোশ্যাল মিডিয়াতে ছোটো করতে চাইছে, কারু তাবেদারি খাটার জন্য চ্যানেল বানানোর জন্য। এখানে পিয়ার থামনেল দেওয়ার মানে কি? আর যদি এতটাই পিয়া বৌদি ভালো হয়, মুখোশ খোলার টাইটেল কেন? আর ওর বাড়িতে কেন না রাখতে যাওয়া? কেন সেই ভ্যাকসিন নিয়ে দোকানে চলে যাওয়া? বুঝতে পারছো না কি চলছে এখানে? ভ্যাকসিনটা যদি পিয়া ভালো, পিয়া নিশ্চয়ই ভালো, পিয়া সবার জন্য করে, এই কথাগুলো কেন? কেউ ভ্যাকসিন রাখতে দেয়নি সে খারাপ, যে বুদ্ধি দিয়েছে সেও খারাপ। এখানে পিয়া ভালো, পিয়া কারোর সাথে থাকে না, নিজের মতো ব্লগিং করে, পিয়া বৌদি খুব ভালো। এখান থেকে কি ক্লিয়ার নয় কি করতে চাইছে? আর পিয়া বৌদি কেন না দাদা? পিয়ার হাজব্যান্ডের নাম কেন বলছে না? ও তো ছোটো ছেলে, ও ভাই, তো ও কেন দাদা কেন বলছে না দাদার নাম? কেন বৌদি? তার মানে বৌদিতে যে ক্যাচাল, সেটাকে আরও জিয়ে রাখে, ভাগটা পরিষ্কার। এবং এই যে কথাগুলো বলছে, এরপরে আর এরা কি মিশতে পারবে? তার মানে এদের বাড়িতে মানে টোটালি একটা মানে ইন্ডিভিজুয়াল মানে একটা পাঁচিল তৈরি হয়ে গেছে, কিন্তু একদম একটা পাঁচিল তৈরি হয়ে গেছে। মমতা কিন্তু ওদের একদম নিজের যা নয়, এদের ব্যাপার আছে, এরা কেউই কারোর একদম মানে যে একদম ক্লোজ যা নয়, খুঁড়তো তো যাত্তো তো এরকম। যে বললো যে আমাদের বাবারা 10 ভাই বোধহয় বললো, তাদের ছেলে পেলে সেখানে সবাই বলছে এরকম আত্মীয় থাকার থেকে না থাকাই ভালো, তোমাদের মতো আত্মীয় থাকার থেকেও না থাকা ভালো। এইভাবে সোশ্যাল মিডিয়াতে এসে কী এমন বড় চ্যানেল ভাই, তোমাদের কী এমন এগুলো না দেখালেই নয়, না বললেই নয়। বলতে পাড়ার মধ্যে বলতে কী বললে যে আমাদের ভিডিও আমাদের পাড়ার তো অনেকেই দেখে, আমাদের আত্মীয়দের মধ্যে দেখে, এরা সব নিজেদের আত্মীয়দের কথাবার্তাগুলো যেগুলো ওখানে বলতে পারছে না, সেগুলো এসে এখানে বলে যাচ্ছে প্রত্যেকে। আর তার পেছনে মোটামুটি কেউ তো আছেই, এ মানো ছাই না মানো, এই গ্রুপের পেছনে কেউ আছে। তার এখন সময় কত, সে বাচ্চা নিয়ে বাড়িতে থাকবে, চলে গেছে তার বাড়িতে সময় কাটাতে, কারণ বাড়িতে তার ভয় লাগছে, মা নেই। কোন দিন বা ওর শাশুড়ি থাকে, কোন দিন ওর শাশুড়ি তেমনভাবে থাকে? এখন আড্ডা মারতে ভালো লাগছে, এখন দল পাকাতে ভালো লাগছে, এখন পিকনিক করতে ভালো লাগছে, কারণ মাঝে মাঝে রান্না করতে ইচ্ছা করে না, কিছু খাবার কম পড়লে এ বাড়ি ও বাড়ি, এগুলো তো হয়তো। কিন্তু এগুলো যদি সবসময় দেখতাম না, খারাপ লাগতো না। এই জায়গা, এই পাড়ায় আমি তো জানতাম না আদৌ আছে কি না, কেউ আছে কি না সন্দেহ। আমি জানতাম ওয়ান অ্যান্ড অনলি আছে রিলেটিভ, কারোর সাথেও মিশে না, সেভাবেই পেশ করেছে সোশ্যাল মিডিয়াতে। সবাই খারাপ, সবাই গুটকাচালি করে, সবাই আড্ডা মারে। তো এখন তো একেও দেখছি, তার মানে কি এর জায়গাটায় ঠিক করে নিয়েছে, একে তাবেদারি করাবো, সব তাবেদারি করবো, ওদের এগেনস্টে যারা থাকবে তাদেরকে নিয়ে হয় এটা শত্রু মিত্র হয়, কারোর সাথে কারোর বনিবনা
কেউই এই কল্পনা, ছন্দা, পিয়া তিনজনের সাথে থাকতে পারবে না। এই দল একটা হবে, আরও তো এদের মধ্যে কুটকাচালি আরও বেশি। যত পিকনিক তত কুটকাচালি, রোজ আজ এ বাড়ি পিকনিক, কাল ও বাড়ি পিকনিক, আজ এ বাড়ি পিকনিক, কাল সে বাড়ি পিকনিক। তারপরে সেই পিকনিকের ভিউজ তেমন না হলেও শুরু হয়ে যাচ্ছে। আর পিকনিক হচ্ছে মানে আমি বুঝে পেলাম না যে শেফালি তার বাচ্চার বার্থডেতে করেছে, ওর যেমন সামর্থ্য সেরকম করেছে। আয়ুষ মনে হয় পড়তে গেছে, তার জন্য রাত 9টা অবধি ওয়েট করেছে। 9টা অবধি ওয়েট করে যখন ও আসছে না, তারপর তার কেকটা কেটেছে। বাচ্চাটা কত শীতকালে, তাই না? শীতকালে আর কত রাত অবধি করবে? ওইদিকে তো আরও, ওই উত্তরবঙ্গে তো মানে শীত একদম মানে পাহাড়ের মতোই শিলিগুড়িতে কম শীত পড়ে। তো তার জন্য রাত্রিবেলা যত তাড়াতাড়ি পারে পাট চুকিয়ে দেওয়া, ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে থাকা, সেখানে ওপেনে আরে এরকম মানে দৌড়াদৌড়ি করা, তাই জন্য তাড়াতাড়ি কেক কাটবে। তো একদম সমস্ত বাচ্চারা এসছে, বাচ্চাদের চট করেই ঠান্ডা লাগে। সেখানে ব্যাপারে কী করলো আমি এখনও বুঝলাম না। কন্টিনিউয়াস কমেন্ট বক্সে কমেন্ট, তোমাকে ভালো জানতাম, তোমাকে আনসাপ করলাম, তোমাকে আর দেখবো না, তুমি এই তুমি সেই। যেহেতু আমার মনে হয় ওই মমতাকে দেখা গেছে ওখানে, ভাই রে ভাই, কী টাইপের ভিউয়ার্স আর কী টাইপের মানুষজন। আর এই বেটা ছেলেগুলো এত গুটকাশালি কেন করে? মামুনির হাজব্যান্ডও বলেছে মনের কথা কি সোশ্যাল মিডিয়াতে বলো বলো, আর এও তো বসে পড়েছে। ওদিকে আরেকজনের বড় বড় নিশ্চয়ই সব কিছু জানে। দুনিয়ার লোক দুনিয়ার কমেন্ট বক্সে লিখছে পিয়াকে সাপোর্ট করো, পিয়ার কাছে থাকো, তাহলে তোমার অনেক ভিউজ হবে। ভিউয়ার্সরা এগুলো কি ওদের লোকাল লোক? কিন্তু অবাক হয়ে যাচ্ছি, কতক্ষণ ধরে ভিডিও করতে বসে গেছে প্রত্যেকে। মানে যত এদেরকে মানে এরা দেখছে যে কি করে পিয়া বাড়ি গাড়ি সব করছে, পরিবার বিক্রি করে, তাহলে বুঝতে পারছো সোশ্যাল ইনফ্লুয়েন্সার পিয়া সেদিন কেউ বাপের বাড়ি গিয়ে খোঁচাখুচি সমানে, আমার বাবার জায়গা আমার তো হলো না। বাবার জায়গা কেন তোমার এত লোকের জায়গা ঠিকঠাক না করে কেন সেখানে গিয়ে তোমার করা, খামার বাড়ি তৈরি করে ভিউজ কামানো? তুমি মেয়ে, তোমার বিয়ে হয়ে গেছে, বাবার বাড়িতে ভাগ হলো কি না হলো সেখানে একদম ক্লেম করে বসেছো ওই জায়গাটা আমার, আমি এখানে খামার বাড়ি করবো, দুনিয়ার লোককে হেল্প করব। করেছো কি? যেটুকু টাকা রোজগার করেছো, দিয়েছো যাদের যাদের জায়গায় তুমি বসেছিলে। তোমার জায়গা তো নয়, তোমার বাবারও একদম জায়গা না, সেখান থেকে তুমি তাদেরকে দিয়েছো? দাওনি তো। শুধু মুখে বড় বড় কথা। টাকা এমন একটা জিনিস না, টাকা আসলে পরে আর দেখছো না বাড়ি করতে একবার ভাঙছো একবার ঘুরছো, কারণ বুঝতে পারছো না তো কত টাকা কী করে খরচা করবে। প্ল্যানিং সবারই ভুল হয়, এখানে এটা করবো এটা করবো। তোমার মতো আমি এরকম দেখিনি, একবার দরজা করোরে, একবার দরজা ভাঙরে, সিটিং রুম করোরে, লিভিং রুম করোরে। বাড়ির একটা ন্যূনতম প্ল্যান হয়, একটা ইঞ্জিনিয়ারকে ডেকে একটা বাড়ির প্ল্যান হয় যে আমি এই জিনিসটাকে রাখবো, আমি এই করবো। অ্যাকচুয়ালি যে হারে টাকা তোমার কাছে আছে, তুমি দিজ্ঞান খুঁজে পাচ্ছে না যে আমি কী করবো, এত টাকা আমি কী করবো, কোনভাবে লাগাবো। কারণ এতদিন চুপচাপ বসেছিল, সেই টাকা কেউ আর প্রশ্ন করেনি 2-3 বছর, মানে প্রায় 1.5 বছর তো হয়েই গেছে, কেউ আর ওই টাকা নিয়ে প্রশ্ন করছে না, 2 বছর হয়ে গেছে। তো এখন নাড়াচাড়া দিচ্ছে, রোজগারের টাকা আর সঙ্গে সঙ্গে ওই টাকাটাও প্রচুর পরিমাণে আছে। এবার কী করবে, মানে কী করে ওই কল্পনা তো বড় বাড়ি ঠাড়ি করছে, কেউ টেক্কা দিতে হবে, প্লাস এর বাড়ি দরকারই, এর তো বাড়ি সত্যিই দরকার, ঘর দরকার, ভালো বাড়ি দরকার। রোজগার করে কী করবে, সঙ্গে নিয়ে যাবে, ঘর বাড়ি তো করবেই। কিন্তু এতদিন ও চুপ করে বসছিল, কিচ্ছু করেনি। এখন দেখছে মানুষ চুপচাপ হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, আর কেউ প্রশ্ন তুলছে না ওই টাকা নিয়ে, যে টাকা নিয়ে তুমি এই করেছো সেই করেছো। এতদিন পুরো চুপচাপ থেকে এবার কন্টিনিউয়াস বলে যাচ্ছি ইউটিউবের টাকা আসলেই আমরা হাত দিচ্ছি বাড়িতে। বিশ্বাস হয় তোমাদের? বিশ্বাস হয়? হ্যাঁ, একটা কাজ করছে ইনকমপ্লিট থাকলে ওই টাকায় হাত পড়ছে না, ওই টাকা লাগছে না? মুখ খুলিও না বেশি, বারবারই ভালো লাগে না এগুলো দেখতে। সবাই জানে যে যাদের হাতে টাকা থাকে না, যারা কখনো টাকা দেখেনি, থোক টাকা আসলে তারা তাদের ক্যারেক্টারটাকে অটোমেটিক পাল্টে নেয়। যতই যে যা বলো, আর কষ্টের রোজগারের টাকা তো আছে, তার সাথে যদি এরকম মানে এমনি যদি টাকা চলে আসে, এমনি সেই টাকা দিয়ে সত্যি একবার ভাঙো একবার গড়ো, এটা করো এটা ভাঙো ওটা গড়ো, এটা হতেই থাকে। তো সে যাই হোক, ও করছে, যার যখন কথা উঠবে, ভবিষ্যতে এই ধরনের ব্লগারদের দেখে আর কেউ টাকা দেবে না। তার থেকেও বড় কথা, এই সমস্ত ব্লগারদের দেখে কী শিখছে আশেপাশের লোকেরা, যে কীভাবে পারিবারিক সংসারে একটা সামান্য ফ্রিজ নিয়ে কেউ রাখতে দেয়নি, সেই নিয়ে কে লাগিয়েছে কে ভাঙিয়েছে। আবার ছেলেটি আবার বলছে তুমি চুপ করো না, আমাকে বলতে দাও না। মানে পেয়েছি চান্স আজকে আমি, কি যেগুলো বেটা ছেলে, ওই যে নায়িকাজ তো খইবাজ, বাইরে গিয়ে কাজবাজ করলে 10টা লোকের সঙ্গে মিশলে একটু মেন্টালি ফ্রেশ হয়, তো কাজ করলে ওরা বাড়িতে সেই গুটকাচালির মধ্যে ঢুকবে। কি এখন মানে মজ মস্তির পিকনিক, আমি তাই দেখছি। ভালো তো, মিলেমিশে থাকো তোমরা। কই মমতা ওরা ওইদিকে তো এত মুখ খুলছে না, এই তলব থেকে কেন এত টাইটেল, এত কেন? কি সুন্দর মামুনি খাওয়াচ্ছে ঠিক আছে,
মনে হয় দেখলে ভাজা মাছ উল্টে খেতে জানে না, সেও টাইটেল দিতে শিখে গেছে নাকি অন্য কারোর কি না। আমরা এগোবো, সোশ্যাল মিডিয়া থেকেই আমরা এগোবো। যে কি টাইটেল না, ওরা আমাকে চ্যানেল খুলে দিয়েছে, চ্যানেল খুলে দিয়েছে, তাই আজকে খাওয়া। মানে মনিটাইজেশন অন অবধি ধৈর্য ধরতে পারবে না, তাবেদারি করতে হবে তো। ইমিডিয়েট ঝগড়াটা থাকতে 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 ওই যে মানে লোহা গরম হতে হতে হাতুড়ি মারতে হবে তো। তো ওই অবধি আর করতে লাগবে না। পিয়ার বড় বলছে ওটা এমনি খাওয়া, বায়না করেছে বৌদির হাতে মাংস, বৌদির হাতে মাংস। জানি না এখানে সত্যি মিথ্যা কি, কে খরচা দিয়েছে না দিয়েছে এত জানার আমার দরকারও নেই। যখন বলছে সবার মিলে উনি খাইয়েছে, মেনে নিলাম। এমনি এমনি খাইয়েছি সেটা না, সেটাকে তো তুলতে হবে, সেটাকে তো আমাকে তুলতে হবে। এই টাইটেল কি না, ওরা চ্যানেল খুলে দিয়েছে সেই আনন্দে। মানে উল্টো দিকে দেখাও দেখাও আমি কি করেছি। যেমন কিছু ভিউয়ার্স এখানে আসছে তাবেদারি করতে, আসে সবার কমেন্ট বক্সে, ওদের কমেন্ট বক্সে দেখছি যে কেন ওকে পছন্দ করছো, আনসাপ করলাম, কেন ওকে ভালোবাসছো না, আনসাপ করলাম। আনসাপ কিন্তু কেউ করবে না, কেউ চিন্তা করো না, সবাই দেখবে, সবাই আবার নেশাতেই আসবে। ওরকম আমাদেরকেও বলে ওকে এই বলেছে আনসাপ করলাম, কিন্তু দেখবে এবং আসবেও, আসবে সে হয়তো তোমাকে কমেন্ট করবে। ভালো তো, ভিউজ তো সবারই দরকার, কিন্তু এইভাবে নয়। এভাবে বোধহয় বেশি দিন চালাতে পারবে না, অতটাও সহজ নয়। এই লোভে যদি পড়ে যাও 4 ঘন্টায় 7,000 ভিউজ, তারপর ডেলি ফ্রিজ কেনো না, ফ্রিজের এমন কী দাম, সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কেনো না, একেবারেই সামর্থ্য নেই, এটাও তো হতে পারে না, ইনস্টলমেন্টে কেন। একদম মানে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ একদম জলের দরে বিক্রি হয়, তো সেগুলো কেন না, সোশ্যাল মিডিয়া থেকে কিনতে হবে। সেই কিনতে গেলে কী করতে হবে, থাম্বনেলে ওকে দিতে হবে, ওর তাবেদারি করতে হবে, আর এরকম মাঝে মাঝে কন্ট্রোভার্সি বসতে হবে। আর এদিকে তো সে আছে বাপের বাড়ির জমি নিয়ে খোঁচা, ও তাকে নিয়ে খোঁচা, মানে এখনও বাপের বাড়ির যে শরিকি ঝামেলা সেটাকে এ আরও তিতিয়ে রাখবে এই ধরনের ভিডিও করে করে, এই ধরনের খোঁচা মারবে, আমাকে করতে দেয়নি, মানে মানতেই পারছে না। আমার খামার বাড়ি মানে ভেঙে এসছি, ওটা দিয়ে আমি মানে ফুটভিলের মতো আছে না, সেখান থেকে প্রচুর টাকা রোজগার করবো, ওটাও মানতেই পারছে না। সারাদিন কাজ, দিদি তো চলে গেছে, আবার শুনছি আসবে, এদিকে এ বাড়ি ও বাড়ি সে বাড়ি, সন্ধে হলেই চলে যাচ্ছে, রান্নার কোনো ছিরি নেই, হঠাৎ করে ও বাড়ি থেকে খাবার চলে আসলো, টোটালি মানে ইনডিসিপ্লিন ভাই। দুটো বাচ্চাও সবার হয়, অনেকেরই হয়, দুটো বাচ্চা গ্রামে থাকে, অনেকেই গ্রামে থেকেও রোজগার করে, আবার অনেকে বাড়িতে মিস্ত্রি কাজ করে, একটা ডিসিপ্লিন করো। হ্যাঁ খাটছ, কাজ নিশ্চয়ই আছে, কিন্তু কাজগুলো এখন এলোথেলো করে বেড়াচ্ছ আর প্রচুর পয়সার নেশায় ছুটছো, তাহলে আর কি হবে। বাচ্চাকে শুটিং করাতে হবে, বাচ্চাকে রেডি করতে হবে, এই যে এখন ছুটছো, তাহলে তো তোমার তো মানে ঘরের কাজে রান্নার তো হোম ডেলিভারি না, তোমাদের গ্রামে হোম ডেলিভারি পাওয়া যায়, এটাই কি না। ভাত করারও সময় থাকে না, এটা মানতে পারি না ভাই আমি। ভাত করতে পারো না, অতটাও তোমার সেরকম অবস্থা নয়, জানি না। যাই হোক, শাশুড়ি মা তো দেখছি বাচ্চাকে কোলে ঠেলে নিচ্ছে, সবই ঠিক আছে। ভিডিওটা এই অবধি চলতে থাকুক, আমরাও বলতে থাকবো। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। টাটা।